এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি তার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা আমি কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট করছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর বাবু না, এখন যেহেতু দিওয়ালির সময় এই গেটগুলো এত সুন্দর সাজিয়েছে আমাদের রুমের পাশেই, তো বাবু আস্তে আস্তে না পা লেগে সুন্দর করে ডিজাইন করা ছিল, আর ওর পাটা লেগে না ফুলটা সরে গিয়েছিল। তোর বাবা একটু ঠিক করে দিয়ে আসলো। তো এখন আমরা চলে এসে নিচে। আর এত সুন্দর সুন্দর করে রুমগুলো সাজিয়েছিল সব বিল্ডিংগুলো। দিওয়ালির সময় না একটা আলাদাই রানাক থাকে মুম্বাই শুধু না, সব জায়গাতেই থাকে। দেন এখন আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা আমি বলছি। তো আমি এই ড্রেসটা পরেই এয়ারপোর্ট থেকে যখন আসছিলাম, তো ওইটা আর ধোয়া হয়েছিল না, ওটা ছিল, তো ওটাই পরে চলে আসছি। কোনো ড্রেস আর পার করতে ইচ্ছে করছিল না। যাই হোক, এখানে চলে এসেছি। আমি কিন্তু এখন ডক্টরের পাশে এসেছি। আর এখানের একটা বেশ ভালো আছে, বাচ্চারা যেহেতু বিরক্ত করবে না তাদের জন্য দেখো অনেক রকমের কিন্তু খেলনার প্রসেস রেখেছে, যেটা ওদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে, আমরা একটু শান্তিতে ডক্টর দেখাতে পারবো। আমার ডক্টর দেখানো হয়ে গেছে, আমি চলে এসেছি। আর সামনে না মেলা হচ্ছিল, আর বাবু দেখে ও শুধু বলছে মামা মেলায় নিয়ে চলো। তো মেলায় ঢুকতে গেলে না আমাদের ফের লেট হয়ে যাবে, যার কারণে মেলায় আর গেলাম না। তো একদম আমরা চলে এসেছি ক্যাপিটাল মলে। আর এখানে এসে ওর তো যেটা ফার্স্ট থাকবে, ওকে গাড়ি চালাতে হবে। আর এখানে না এখন যেহেতু দিওয়ালি চলছিল, তো সবাই দেখছি এত ফটোশ্যুট করছে, এত সুন্দর সুন্দর ড্রেস পরে এসে। আমি তো এই সামনে যারা আছে এদেরকে যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ আনলিমিটেড ফটোই তুলতে দেখছি। তো আমার না মনে মনে হচ্ছিল যে আমার দলে অনেকেই তার আছে। আমিও যখন ফটো তোলার মুডে থাকি, এক মুডে তুলেই যাই। আর এই গাড়িগুলো দেখো এত সুন্দর লাগছিল। বাবু কিন্তু এই গাড়িগুলো পছন্দ করে না। ওকে আমি বলছিলাম তুমি কোনোদিনও এই গাড়িতে ওঠোনি, তো এই গাড়িতে বসো। ও বলছে না, ওর জন্য কারই ভালো। বাবু যখন গাড়ি চালাচ্ছিল, আমি আর বসে বসে কী করব, আমি বসে বসে না এই যে হালকা লিপস্টিক আর কানেরটা চেঞ্জ করলাম আর শ্যাডোটা লাগালাম। অ্যাকচুয়ালি আমি ডক্টরের পাশে যাবো বলে না আমি কিছু লাগিয়েছিলাম না, জাস্ট ক্রিম লাগিয়ে আর লিপ কালারের একটা লিপস্টিক পরে চলে আসলাম। তো এখানে এসে জাস্ট একটু চেঞ্জ করলাম। আসলাম এই কারণে, আজকে কিন্তু আমরা পিভিআরে মুভি দেখতে আসছি। তো যাই অনেক দিন পর কিন্তু একসাথে দুজনে মুভি দেখবো, কারণ আমি দেশে চলে গিয়েছিলাম বলে ও কোনো মুভি দেখতে পারেনি। তো বেশ ভালো লাগছে, দুজনে অনেকদিন পর একসাথে মুভি দেখছি। সন্ধ্যার চাটা খাওয়া হয়েছিল না, যার কারণে আমি আগে ওপরে চলে এসেছি। আর ওপরে এসেই না বাবু বলছে মামা পিৎজা খাবো। তো আমি ভেবেছিলাম জাস্ট চাটা খেয়ে নেমে যাব। তো ও এখন বসে আছে, আর ওর পাপা গেছে অর্ডার দিতে। আর আজকে ডমিনোজে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যখন থেকে এসেছি প্রায় আধা ঘন্টা আমি অলরেডি বসে আছি এখানে। তো আমি ওর উপরে একটু রেগে গিয়েছিলাম, কারণ চাটা তো আমাকে দিয়ে যেতে পারতো, বসে বসে একাই করছে আর ও ওখানে ঘোরাঘুরি করেই যাচ্ছে। তো ওর এখনও নাম্বার আসেনি, সেই জন্য ওখানেই আছে। যাক, এখানে বাবুতে আমাতে বসে আছে। আর বাবু বলছে ওকে শুশু লাগছে, ওকে এখন শুশু করাতে নিয়ে যেতে হবে। ফাইনালি পিজাটা রেডি হয়েছে। আর যে জিনিসটা দেখে আমার সব থেকে বেশি মাথা গরম হয়ে গেছে সেটা হচ্ছে এই কোক দুটো। কারণ আমি চা খাবো বলেছিলাম, ও কোক নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি কী জানো তো, ও কোক খায় না বলে, কোক খায় না, চা খায় না, তো চা পিয়ে না বলে তো ও সেজন্য কোক নিয়ে চলে এসেছে। তো আমি আর চাটা আমার পেয়াই হলো না, কারণ দুটো ঠান্ডা গরম লেগে যাবে। তো যাই হোক, আমাদের একটু লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম মুভি হয়তো স্টার্ট হয়ে গেছে, তারপরে এসে দেখলাম এখনও স্টার্ট হয়নি। আর আজকে না পুরো হাউসফুল ছিল, আমাদের অনলাইনে টিকিট ছিল বলে না যাই হোক সিটটা পেয়ে গেছি, কিন্তু একদম নিচে পর্যন্ত সিট ভরা ছিল। আর আমরা কি মুভি দেখতে এসেছি সেটা তো বুঝতেই পারছো। দেখেই তো নিয়েছো কি মুভি, তবুও বলে দিচ্ছি মুভিটা ছিল সিংঘাম এগেন। আর এটি কিন্তু অর্জুন কাপুর ভিলেন ছিল। জাস্ট ওর অ্যাক্টিং আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ ও একটা হিরো, ওকে যেহেতু ভিলেনের এটা দিয়েছে না, বেশ দারুণ অ্যাক্টিং করেছে। আর ফিল্মে যতগুলো নায়ক নায়িকা ছিল সবাইকে নিয়েছে। তো বেশ মোটামুটি ভালো, খুব একটা যে একদম আমার অতটাও লাগেনি। বাট বাবুর খুব পছন্দ ছিল, এই কারণে ওর ফেভারিট হিরো আছে টাইগার শ্রফ আর অক্ষয় কুমার। যেহেতু বারে মিয়া ছোটে মিয়া মুভিটা ওর তো খুব ফেভারিট, সেই কারণে ও শুধু বলছে মামা কখন বারে মিয়া আসবে, কখন ছোটে মিয়া আসবে। তো ও জানে ওর মুভি আমরা দেখতে এসেছি, ওকে বলেছিলাম বারে মিয়া ছোটে মিয়া আছে। যাই হোক, মুভিটা মোটামুটি খুব একটা ভালো আমার লাগে না। তো তাহলে এখন কিন্তু শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।